সবাই কেমন আছো? তো আমরা আগের দিনই কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফিরেছি, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তো এটা আমার ফার্স্ট ডেইলি ব্লগ। সবাই প্লিজ জানাবে সবার কেমন লেগেছে। আর আমার রাজস্থানের উদয়পুর ব্লগটা আমার শেষ হয়েছে, বাট জয়পুরের পার্টটা আমার এখনও বাকি। তো সেখানে আমি দেখলাম আমার অনেক ফ্রেন্ডসরা কমেন্ট করেছে যে আমি যাতে ল্যান্ডস্কেপ মোডে ভিডিওসগুলো বানাই। তো আমরা কিছু কিছু ক্লিপিংস নিয়েছিলাম, সেটা শর্ট ভিডিও হিসেবে দেবো বলে, বাট তারপরে ব্লগেই আপলোড করলাম। কিন্তু এবার থেকে তোমরা যা ভিডিওস দেখতে পাবে সব ল্যান্ডস্কেপ মোডে। তো আমার রাজস্থানের ব্লগটা তোমরা সবাই খুব এনজয় করেছো, সেরকমভাবে আমার ডেলি ব্লগটাও সবাই বলো সবার কেমন লেগেছে। তো চলো ব্রেকফাস্টটা বানানো যাক, অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের সবার সাথে শেয়ার করবো সেটা। তো আমাদের রান্নার দিদি এই জাস্ট রান্না করে গেল। তো তোমাদের আজকে দেখাই লাগছে কি কি আছে। এইটা হচ্ছে পনির রাইস। এটা রেসিপিটা তোমাদের পরে আমি দেখাবো, এতে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে। আর এটা হচ্ছে কাতলা মাছ। তো মা আর কি ভাজা মাছ দিয়ে দিয়েছিল, সেটাই আর কি দিদি আমাদের ঝোল করে দিয়েছে। আর একটু আমার অনেক দিন ধরে আর কি বেগুন পোড়া খেতে ইচ্ছা করছিল, কি যেন বেগুন ভর্তা, সরি। তো ওটা একটু করালাম দিদিকে দিয়ে। আর এখানে তো ব্রাউন রাইস রয়েছে রাতের আর দুপুরের মিলিয়ে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা জিমে যাওয়ার প্রস্তুতি নেব। আমরা এই অফিসের মাঝে এই দুপুরের টাইমটাতেই আর কি জিমে যাই, কারণ আমরা কালফিটে যাই। আর কালফিটে তো তোমরা জানোই কি অবস্থা হয়, বিকেলবেলা একদম মারপিট লাগে সব মেশিন নিয়ে। তো এই টাইমটাই সব থেকে ফাঁকা থাকে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ওয়ার্কআউট কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। ও তার মাঝে একটু ডাবও খাবো, এই সামনের রাস্তাতেই পড়ে, আমাদের বাড়ি খুব কাছে। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাকিটা আমাদের দেখাচ্ছি। জিম থেকে এসে দেখো খুব সুন্দর একটা আকাশ দেখতে পেলাম আমাদের ব্যালকনি থেকে। আর ব্যাঙ্গালোরে কিন্তু সন্ধ্যের দিকে এরকম আকাশ প্রায়শই আমরা দেখতে পাই। A few moments later. তো আমরা জিম থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম বিকেলে বেরোবো বলে। তো কোথায় যাব জানি না, দেখি ডিসাইড করি নিচে গিয়ে। তো চলো কোথাও একটা যাওয়া যাক, যেখানেই যাব তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা বেরিয়ে পড়েছি বিআর মলের উদ্দেশ্যে। আমরা একদিন আগেই অ্যাকচুয়ালি বাড়ি থেকে ফিরেছি, তো কিছু গ্রসারি শপিংও করার আছে আর টুকটাক কেনাকাটিও রয়েছে। তো তোমাদের সাইডে জ্যামটা দেখাই, দেখো। তো জ্যাম কাটিয়ে দেখা যাক কখন পৌঁছাই, তো গিয়ে তোমাদের সবার সাথে কথা বলছি।
চলে এসেছি বিআর মলে, আর এখানে একটা এক্সিবিশন বসেছে, ওটাই ঘুরে ঘুরে দেখছি কিছু কেনা যায় কিনা। কিনতে তো সবসময় ইচ্ছে করে। তো আর এখানে স্বামী নিয়ে নিয়েছে চা। শীতকালে চাটা একটু ভাল লাগে তাই নিয়েছি। এখানে চায়ের দোকান ছিল না, সবেই বসেছে। একটা কুলফির দোকান ছিল, ওটা আর কি নেই, তার বদলে চায়ের দোকান বসেছে। তো একটু এক্সিবিশনটা ঘুরে ঘুরে দেখি, কিছু পছন্দ হলে তখন নেব। ভালো লাগছে। দেখুন স্বর্ণালী এখন শপিং করতে কানের দুল একটার পর একটা বার করে চলেছে, পছন্দ আর হচ্ছে না। কিরে এটা ভালো লাগে, লম্বা করি না কিন্তু তাও বলো কেমন লাগছে। ভালো লাগলে কিনে দিতে হবে। ভালো লাগছে না? কি নিলি? কানের দুলে এত বেশি প্রাইস বলে না, স্প্ল্যানেডেই যাবো। বার্গেনিং করিসনি? আমার জামা আর গেনি। চলে এসেছি ফিনিক্স মলে। ফিনিক্স মলটা বিআরের খুবই কাছে, তো বিআরে এলে আমরা ফিনিক্সেও আসি। তো এখন সবার প্রথমে আমরা ফুড কোর্টে যাবো, একটু কফি খাবো, তারপরে এই টুকটাক দোকানপাট দেখবো, যদি কিছু পছন্দ হয় তো কিনবো। তো চলো তোমরা সাথে থাকো। A few moments later. বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো ব্যাঙ্গালোর শুধু আমি আর আমার হাজব্যান্ডই থাকি, তাহলে কিন্তু খুবই ভুল ভাবছো। আমাদের সাথে আমাদের একটা খুবই স্পেশাল মেম্বার থাকে, যার জন্য আমি এখন ডিনারের প্রিপারেশন করছি। তো তাকে আগে ডিনার খাওয়াবো, তারপর আমরা নিজেরা খাবো। তো তোমরা দেখো বন্ধু, এই যে রাইস আর চিকেন, তো এটা আমি মাখবো এখন, নিয়ে যাব নিচে। তো তোমাদের খুব তাড়াতাড়ি তার সাথে দেখা হবে। এই যে আমাদের স্পেশাল মেম্বার, সে হাই বিটি। হ্যালো হ্যালো হ্যালো। সবাইকে হ্যালো করো তিন্নিগিনি ইউটিউব ফ্যামিলির। বলো আমি ডেলি আপনাদের ব্লগে আসব, আমাকে অনেক ভালোবাসা দেবেন। আমি টোটির মতো ফেমাস হতে চাই, আমারও একটা রাইভাল গ্যাং আছে, তাই না বিট্টি? কি হলো বল কিছু। আমাদের স্পেশাল অফ ক্যামেরা তো খুব অফ ক্যামেরা একদম যদি দেখেন মনে হয় বাঘের বাচ্চা। কাউকে ভয় পায় না, আর এখন চুপ করে আছে। বিট্টিও নার্ভাস ইউটিউবে এসে। বিট্টি ফার্স্ট অ্যাপিয়ারেন্স, কিছু ভালো কিছু করে দেখা। ওই এখন বিট্টি নিজের ডিনার করবে। এই দেখুন তার আগে শুয়ে পড়লো আদর খেতে। আদর খায় তারপরে ডিনার করে। আদর না পেলে ডিনারের কোনো গল্পই নেই। ওর সাথে আমরা যা খুশি করি আর সব সহ্য করে ও।
ওরে দাঁড়া, সবার রাখো বেটা। হ্যাঁ, এই তো শুরু করেছে খাওয়া। চলো বিট্টির খাওয়ার হলে তারপরে তোমার সাথে কথা বলছি। এখন আমরা নাইট ওয়াক করছি আর সাথে দেখুন সব জায়গা পরিদর্শনে বেরিয়েছে। ওই চল চল, এবার অনেক হাঁটা হলো, চল। চলে আসুন এবার, আর যাবো না ওদিকে। ওই এবার গুড নাইট, অনেক হাঁটা হলো, চলো ঠিক আছে, তুমিও শুতে যাও এবার, হাঁপিয়ে গেছো। এই চোখে রাত্রিবেলা এনার্জি বেড়ে যায় আমার মতো, আবার দস্যুগিরি সকালবেলায় করবি, চল। জিমিয়ে থাকে। টাটা, গুড নাইট, সবাইকে টাটা করে দাও, গুড নাইট করে দাও সবাইকে, বলো আবার কাল দেখা হবে নেক্সট ব্লগে, স্টে টিউনড। বসে বসে পা উঠিয়ে করো। স্টে টিউনড, বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব। বিট্টিকে খাইয়ে এসে আমরাও এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। তো এটা আমার ফার্স্ট ডেইলি ব্লগ, তোমাদের সবার সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত অবধি আমরা কিভাবে কাটালাম। আর তোমাদের সবার সাজেশনস আর যত রকমের ইমপ্রুভমেন্টস আছে সব কিছু মোস্ট ওয়েলকাম। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে।